গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজনাম চা। তো সকাল সকাল উঠে চাফা খাওয়া হয়ে গেছে, ভাত জাস্ট করে নামালাম। আর এখন আমি এই রান্নাঘরটা পরিষ্কার করব, 4 কাপ নামাবো, এগুলো এখন টুকটাক কয়েকটা কাজ আছে। তো চলো আপাতত এখন ঘড়ির কাটা 9টা, হাসি মুখে এখন দিনটাকে শুরু করি। গতকালকে ঝড় বৃষ্টি হওয়ায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুরো ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পাড়ায়। তোমাদের এক এক করে দেখাই, দাঁড়াও। এইদিকে দেখো, এই গাছটা ভেঙে আমাদের এই ওয়াইফাইয়ের তারের উপর পড়েছে। এই দেখো, সব ভেঙে চুরে কীরকম গাছের অবস্থা, ঠিক আছে। রাস্তাঘাটের অবস্থা দেখো, সব ডালপালা। এই দেখো, এটা হচ্ছে আমাদের এই গাছটা, ওইদিকে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে রেখেছে এই গাছটা, ওইখানে দেখো ভেঙে পড়েছে। কারেন্ট তো নেই, ওর জন্য এই পাশে সব এখন বাঁশ গাছ কাটাকাটি চলছে। আজকে যেহেতু মঙ্গলবার, নীল যায়নি দোকানে। লাইনে খুলে নিলাম ঝাড়ের জন্য। আসবো তো, আগে দেখি যাচ্ছি কোন দিকে পরিস্থিতি। বিকাল কি সারাদিনই গয়েছে। এই দেখো, কত গাছ টাছ সব ভেঙে চুরে পড়েছে। আর এই দেখো, বাঁশ গাছ পুরো তারের উপর এসে পড়েছে। এই বাঁশ গাছ যতক্ষণ না ঠিক করা হবে ততক্ষণ কারেন্ট আসবে না, মানে ট্রান্সফরমারে কারেন্ট আসলেও আমাদের পাড়ায় আসবে না। আরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দেখো, সব গাছ কাটা চলছে। এই দেখো, সব উঠছে। ভেঙে গেল, কেটে গেল। কালকে এমন বাঁশ, মানে গাছ এই একদম এই মাঝখান অব্দি চলে এসেছিল ঝুলে, যে করতে পারছিলাম না, আমরা আসতেই পারছিলাম না পড়িয়ে। রাত্রিবেলা তখন কটা হবে, 9:15 ফটা হবে। আমাদের আরও বিশাল বড় একটা ক্ষতি হয়েছে, জানো। একেই তো আমার গাছের, মানে বাড়ির ছাদের উপরে যে হিমসাগরের গাছটা রয়েছে, সেখান থেকে তো প্রচুর আম পড়েছে, লিচু পড়েছে। সব তোমাদের এক এক করে দেখাচ্ছি। লিচু আমাদের বাড়িতে গাছ নেই, বাট যাদের বাড়ি পড়েছে তাদের বাড়ির কাছ থেকে দিদিভাই আবার সকালবেলা গিয়ে কুটিয়ে নিয়ে এসছে, দেখাচ্ছি। আর যেটা সবথেকে বড় ক্ষতি হয়েছে আমাদের বাড়ি, সেটা হচ্ছে ওই আমাদের যে গ্যারেজের ঘরটা ছিল, সেটা ভেঙে গেছে ঝড়ে। দাঁড়াও, এ দেখো কত আম, তাও তো এর মধ্যে আরও 50% আম চলে গেছে পৈতের মাদের বাড়ি। আর তোমাদের এদিকে গ্যারেজের ঘরটা দেখা, এ দেখো, এর কোনো কাজ নেই, সারা সকালবেলা শুধু দৌড়িয়ে বেড়াচ্ছে। এই দেখো গ্যারেজের ঘরটা, এই দেখো কীরমভাবে ভেঙেছে চালটা, দেখেছ? এই দেখো, এইসব গাছ টাছগুলো কেমন উল্টিয়ে ফেলে দিয়েছে, এই চালটাকে ভেঙে ফেলেছে। এই চালটাকে, কি অবস্থা, কি যে ক্ষতি হয়েছে আমাদের। এই দেখো, এখান দিয়ে আরো ভালো করে দেখা যাচ্ছে, পুরো ভেঙে চুরমার। এই দেখো, এখানে এক গামলা মতো, এইখানে আবার দুটো আম, মামনি কোথা থেকে খুঁটিয়ে নিয়ে এসছে জানি না। আবার এখানেও কটা রয়েছে, গামলায় আটেনি। অ্যাকচুয়ালি এটা মনে হয় ধোয়া, এগুলো মনে হয় ধোয়া না, ধুতে হবে এগুলো। লিচুগুলো খাবো, কখন খাবো কে জানে।
ভাত টাত খেয়ে নিয়ে আগে সকালে ব্রেকফাস্ট আজকে ভাত খাবো, সয়াবিন রয়েছে, ভাত খাবো আমি আর নীল, তারপরে খাবো। বাবা আর মেচকা মিলে চালটা ঠিক করে দিল নতুন বাঁশ লাগিয়ে। যাবো একটু, যে আমগুলো আছে আমি আর দিদিভাই মিলে কাটবো আচারের জন্য, আমের আচার হবে। দেখি যাই। আর ব্রেকফাস্ট করবো একটু বাদে, নীল এখনও আসেনি, একটু বাদে ব্রেকফাস্ট করবো। চাটা খেলাম তো, এখন আর ইচ্ছা করছে না, দুবার অলরেডি চা খাওয়া হয়ে গেছে। চলো গিয়ে আমটামগুলো কেটে আসি, তোমাদেরও দেখাই। এই যে সবজি কাটতে বসে পড়েছি, দিদিভাই বললো যে আলু একটুখানি সবজিটা কেটে দে, আমি আমগুলো পরে কাটছি। তো ডিম হবে বলে এই দেখো আলু আর পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। দিদিভাই বললো তুই একটুখানি ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দে, আমি আমগুলো কেটে নিচ্ছি। দিদিভাইয়ের আম কাটা গেছে, সব আম কাটেনি, এখনও আম রয়েছে। এই দেখো কয়েকটা কয়েকটা কেটেছে। আর এই যে ভাত আর সয়াবিন নিয়ে এখন নীল খাবে, আমি একটুখানি এক মুঠ খেয়ে নেবো। 11টা বেজে গেছে, আসি আর না ছেলেটা, মানে ফোন করে ডাকবো, দুবার চেঁচাবো তারপরে আসবে। এ দেখো, যাই হোক খেয়ে নি। তো ব্রেকফাস্ট করার পর আমি চলে আসলাম এদিকে হলুদ মাখাতে। অলরেডি 2 প্লেট দেওয়া হয়ে গেছে রোদে, মানে মাখিয়ে। তো এটা পরের বার কাটা হয়েছে বলে এটা মামনি পরে বললো যে এটা একটুখানি হলুদ মাখিয়ে রোদে দিয়ে দে। আমি এদিকে হলুদ মাখাচ্ছিলাম আর দিদিভাই ওদিকে ডিম রান্না করে নিচ্ছিল। যে এখানে অলরেডি 2 প্লেট দেওয়া হয়ে গেছে, এখানে হাঁড়ির মধ্যে কটা রয়েছে, এগুলো এখন আমি দেব শুকোতে। এখানে দেখো মামনি এবার জিরেও শুকোতে দিয়েছে, রোদে দিয়েছে, কড়কড়া হবে। আর এই যে কমপ্লিট রোদে দেওয়া। এখন মা এগুলোকে রাত্রিবেলা ব্যবস্থা করবে সব, আর আমি হাতটা ধুয়ে আসি আগে। ডিমের ঝোল হয়ে গেল, আমি করলাম না, দিদিভাই করলো। আমি একটুখানি রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে দিলাম, কারণ দিদিভাই বাবুকে খাওয়াতে বসেছে। আমি বললাম যাও, আমি গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে তারপরে ঘরে আসলাম, 1:45 বাজে। এখন নিয়ে করবো, লিচু খাচ্ছি। আমার জন্য মাত্র 3টে লিচু রাখলে? আমি 2টো খেলাম। তো তুমি 5টা এনেছো বা কেন? অতগুলো লিচু রয়েছে। পেট ব্যথা করে বেশি খেলে। এই দেখো 3টে লিচু, কতগুলো লিচু দেখো, লুচু বলছি, 3টে লিচু নিয়ে আসছে মাত্র। আর খাবে? হ্যাঁ আমি খাই, আমি লিচু খাই, আমি লিচু ভালোবাসি। কি হয় 3টে লিচুতে? পেট ব্যথা করে। তোমার করে, আমার করে না। বলেছি বলে আবার গিয়ে নিয়ে এসেছে। এইটা আবার বেশি বাড়াবাড়ি। কেন? এতগুলো কি করে খাও? ভাত খাবো না? আমি আছি। ইস, মাথাটা নিচু করো না, তাকটা দেখা যাচ্ছে। হ্যাঁ চুলা চুলা। হ্যাঁ দারুণ মিষ্টি, দারুণ খেতে তো। বাজারে এরকম মনে হয় পেতাম না, অত কালার আর ইয়ে হতো না, এত মিষ্টি হতো না, ব্যাপক খেতে। চুপ করতো। দাড়িটা একটু ছোটই করতে হতো, সবাই বলছে পাড়া। না ঠিকই আছে, তোমরা জানাও তো দাড়িটাও ঠিক আছে না? যথেষ্টই ঠিক আছে দাড়িটা। দিস ইজ কল্ড ফাট। আমি দেবো কিন্তু এটা, আমি কিন্তু কাটবো না। না কাটবে, হ্যাঁ লোকজন কি ভাবছি। না তোমার দাড়ি ঠিকই আছে তো সবাই বলছে এত বড় বড় দাড়ি রেখেছিস। কোথায় আর বড়? তাহলে সকালে তুমি চুলকে দিয়েছো, সে কেমন খাড়া খাড়া হয়েছিল দাড়িগুলো। শুয়ে পড়লে কেন? স্নানে যাও, কটা বাজে? স্নান করলে আরো গরম লাগবে। চুপ করো তো, খাওয়ার আগ দিয়ে স্নান করবো। খাবো তো 1:30টায়। আরে কাকা আজ তো আর ঘুমানো নেই, চাপ নেই।
চুপ কর তো, ঘুমাবো না কেন? আসবে না বিছানায়, বিছানা আসবে, নিচে শোবো। এখনো ঘুম আসবে না। নিচে শোবো। চুপ কর। এখন ঠান্ডা সামনে একটু শুয়ে নি। না, ঠান্ডা লেগে যাবে, ওঠো ওঠো। স্নান করে নিয়েছি একেবারে, লিচু খেয়ে একেবারে স্নান করে নিলাম, স্নান করে আসলাম। নীলেরও স্নান হয়ে গেছে, মামনি ঘুমাচ্ছিল। আমরা নিচে না উপরে, বিছনা ঠান্ডা আছে। হ্যাঁ, মামনি ঘুমাচ্ছিল। বাবা গিয়েছে চান করতে? জানি তেলে পাঠাও না, গরম লেগে যাবে তো। যাই হোক, চলো খাবো একটু বাদে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nose. গুড ইভিনিং, চলে এসেছি দোকানে। 5টা বাজে, পড়ানো আছে, ওই জন্যই তাড়াতাড়ি আর্লি আসা। আর 5টা ঢুকলাম। বাড়িতে তো কারেন্ট নেই, জানি না দোকানে আছে কিনা। ঘুম তো একটুও হয়নি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে গল্পই করছিলাম আমরা সব। আছে, ফাইনালি কারেন্ট আছে দোকানে, একটু হাওয়াটা খেতে পারবো। তো গড, আমরা ভাবছিলাম মনে হয় কারেন্টই থাকবে না। যাই হোক, চলো, চলে এসছি আমি পড়াতে। শান্ত। একে কখন আমি দিয়েছি জিওগ্রাফিটা পড়তে, এখনো আমাকে দিতে পারেনি। আমি কখন এসেছি? 7টা 5, এখন বাজে ঘড়ির কাঁটা 7টা 40। ডান্স কত 5 মিনিট 10 মিনিট আমি ধরলাম। আধা ঘন্টা ডান্স করেছিস? মুখ ঢেকে কোনো লাভ নেই। আর দোকানে পড়তে গেলি না কেন? মিথ্যে কথাটা কম বল। বেরিয়ে গেছি পড়িয়ে, এখন যাব হচ্ছে মিষ্টির দোকানে। তার আগে আমার রেড পেনটা শেষ হয়ে গেছে, সেই রেড পেনটা কিনতে হবে। আগে মিষ্টি, তারপরে আগে মিষ্টি, তারপর রেড পেন? এই দিকে পেনের। ও আচ্ছা। মিষ্টি কিনতে এসে গেছে, এই যে নিয়ে নিয়েছি মিষ্টি। ধরো এগুলো একটু। পেন, এটা রেড পেন দাও। এমনি নর্মাল। কত এটা? দাও। লেখা হচ্ছে না তো। চললাম বাড়ি।